সো হ্যালো গাইস, আজকে আমি তোমরা সঙ্গে শেয়ার করুম আমার সিক্রেট একটা মুখে রুচি আনার পথ। সেটা আর কিছুই না, ব্রেড অমলেট। ইয়েস। তো এই যে যেটা আমরা সবসময় খেয়ে আইতেছি, ডিম দিয়া ডিমে কোটিং করে তারপর ব্রেডটি ভালোভাবে ভাজানো হন। তো এটাই আমার এখন চলতেছে। মানে আমার যখনই কোনো কিছু খাইতে ইচ্ছা করে না বা কোনো কিছুতে বোরিং লাগে ওঠে, তখনই আমি এটা আমার খুবই একটা প্রিয় একটা খাবার। এটা আমার যত দিব যাই দিব, এটা আমার আমি খাইতেই পারবো, আমি হিউজ খাইতে পারি এটা। তো এই অন্যদিকে খেয়াল রাখতে রাখতে নিচে দিয়ে আবার একটু একটু লাগিয়ে গেছে, তবুও আমি খেয়াল রাখছি। প্রিয় জিনিস বলতে কথা, এটাকে এক ফোঁটা ভালামো প্রশ্নই ওঠে না। তো তারপর আবার ভাজা টাজা হওয়ার পর আমি একেবারে কম তেলে এই জিনিসটা ভাজছি, কারণ একে তো ডিম, তারপর পাউরুটি, এত বেশি তেল তেল হয়ে গেলে এরপরে ক্ষতি করবো। তো বাটি একটার মধ্যে উঠে আনিছি। তো উঠে সেটা এই যে আমার খাওয়ার পর্ব চলে আর কি। তো তারপর ব্রেড টেড খাওয়ার পর অ্যাকচুয়ালি রান্না হইতেছিল আরেকটা ডিশ। ওই ডিশটার যে আগেই আমি ওইটা করে লাইছি, কারণ আমার খুব খাইতে ইচ্ছা করতেছিল, অন্য কোনো কিছু খাইতে তখন ইচ্ছা করতেছিল না। তো ডিশটা হয়েছে গিয়া একটু পোলাও করছিলাম গোবিন্দভোগের চাল দিয়া। তো গোবিন্দভোগের চালের পোলাও কার কার খাইতে ভালো লাগে একটু করবেন, আশা করি সবার ভালো লাগে, কারণ চালটার স্মেলটাই একদম ভোগের মতো। আচ্ছা যাই হোক, তো কড়াই তো গরমে বসাই দিলাম, আপনারা দেখছেন, তেলও দিয়ে দিছি। তো তেলটা দেওয়ার পর এখানে আমি আবার আঁচ একটু কমায় দিতেছি। আর এখানে আবার আমি একটু তেলটা গরমে বয়া কিছু আদা, গাজর আর মরিচ কাটতে রাখছিলাম। তো এটি ভালোভাবে ভাজতেছি। মানে কী করতাম তখন আমার খুবই খুবই ভয় লাগতেছিল যে এই ডিশটা কেমন হইব, কারণ আমি বিরিয়ানি, পোলাও যেটাই কন খুবই খুবই বাজে বানাই আমি। আচ্ছা যাই হোক, একদিন যদি আমার ভালো হয়, এরপরের দিন জিনিসটা অন্যরকম হয়ে যায়। তো এই যে গাজর, আদা আর কাঁচা লঙ্কাটা, ওইটি যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ আমি একটু ভাজা লইতেছি ভালো করে। আর তার মাঝখানে আমি দিয়ে দিছি কিছু গোলমরিচ। হ্যাঁ, গোলমরিচের যে ফ্লেভারটা আছে না, সেটা আমার কাছে খুব ভালো লাগে। আর লংয়ের ফ্লেভার তো অসাধারণ একটা, ঝাঁঝ ঝাঁঝ ফ্লেভার, অন্যরকমই লাগে। তো এইটি দিয়েও আবার একটু কাঁচা গন্ধটা দূর হওয়ার লেগে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া কইরা নিতেছি। তো ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এখানে আবার কিশমিশ দিয়ে দিতেছি। কিশমিশটিও একটু ভালোভাবে নাড়াচাড়া কইরা ভাজি কইরা নেব। তো কিশমিশটি ভাজি করতে করতে আবার আমি কিতা জানি মনে করতেছিলাম, জানি না। আচ্ছা, এখান দিয়া ভাজি হয়ে গেছে কিশমিশটি মোটামুটি। তো তারপর বাদাম, মনে করতেছিলাম যে আর কি বাকি রয়েছিল। তো বাদামটা বাকি রয়েছিল। বাদামটা আমরা বাড়ির সবাই প্রিয়, স্পেশালি মায়ের খুব প্রিয়। তো বাদামটা এর লেগে দিছি। তো বাদামটা দেওয়ার পরে আবার তো সেই একই প্রসেস। বাদামটা অ্যাকচুয়ালি আমি পুরো দিছি না, মাও দিছে। এখানে মায়ের হাতটা তো দেখছেনই। তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মাঝখান দিয়ে আবার এখান দিয়ে কিতা জানি পুরা লেগে দিতেছে, এর লেগে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাজা করা হইতেছে। আর অ্যাকচুয়ালি পোড়া না, পেঁয়াজটাই আমি একটু বেরেস্তার মতো করে লাইছি। আমার মোবাইলটাতে কেড়ে এমন কালার হয়েছে আমি জানি না। আচ্ছা যাই হোক, তো তারপর এটি ভালোভাবে ভাজা নিয়ে চালটা দিয়ে দিলাম। তো চালটাও এই একটু ভাজা ভাজা তো হইতে হইব, সেটা সবাই জানেন। পোলাও আগে আমি ছোটো থাকতে শুনতাম, যখন রান্না বান্না তেমন করতাম না, জাস্ট আলু ভাজি ডাল নাইলে করতাম মারে হেল্প করার লেগা। তো তখন শুনতাম সবসময় পোলাও নাকি পুরো তেলের উপরে সবটা ডিপেন্ড করে ভাজার উপর। তো এইখানে পোলাও রাঁধতে গেলে হয়তো অনেকে কেশরের দুধ দেয়, অনেক কিছুই দেয়, ফ্লেভার ইউজ করে বা ফুড কালার ইউজ করে। তো আমরা বাঙালিরা সস্তা মজবুত টিকাও হলুদ দিয়ে দিছি। হ্যাঁ, বাসন্তী পোলাও করতে হলুদটাই একেবারে বেস্ট। একেবারে দেখেন নাড়তে নাড়তে পুরো কালারটাই পুরা ছড়াইয়া গেছে চালের মধ্যে। তো নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হইলে আবার এখানে দিয়ে দেবো একটু ঘি। হ্যাঁ, ঘিটা দিয়েও একটু ভাজা ভাজা করছি, চিন্তা করেন না, আস্তে আস্তে দেখতে থাকেন। ঘিটা অনেকে লাস্টে দেয়, আমি জানি না, বাট আমি তো আগে একটু দিয়ে ভাজা নিয়েছি, কারণ আগে যখন একটু ভাজার সময় দেওয়া হয় তখন সত্যি একটা অন্যরকম একটা ফ্লেভার আগে, আমি দেখছি এই জিনিসটা। তো তারপর হয়েছে ভাজা করতে করতে সময় হয়ে আইছে একটু জল দেওয়ার। তো এই যে ভালোভাবে চালটা ভাজা ভাজা হওয়ার পর জলটা দিয়ে দিলাম। জলটা মেবি আমার আঙ্গুলে দেড়
কর, হ্যাঁ, মানে যতটুকু চাল আছে তার থেকে 1.5 কর উপর অব্দি জলটা দিছি। জলটা দিয়া ভালো কইরা নাড়াচাড়া কইরা নিতেছি। তারপর একটা গামলা দিয়ে ঢাকনা দিয়ে রাখছি। তো সচরাচর যেটা হয় সব কারণে আমরা তো আর সবাই তো আর আমরা একদম হাই-ফাই দিতে পারি না। তো আমরা বাড়ি তো সেম সবার বাড়ি যেমন। তো এই দিয়ে সেরে এরপরে যখন জলটা একটু গরম হয়ে গেছে তারপর আমি লবণটা দিয়ে দিছি। যেহেতু ফার্স্ট টাইম বানাইতেছিলাম তো তখন কেমন হইব না হইব জানি না। আই এম সরি, ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। মানে নিজের কুক খাইতে ইচ্ছা হইতেছিল, তো তার উপর গোবিন্দভোগ চাল একটু এলিগে মানে বহুত কেয়ারফুলি রান্না করছিলাম। তো এই যে ঢাকনাটা দেওয়ার পর আবার একটু উঠাইয়া উল্টায়া পাল্টায়া দেওয়া হইতাছে। উল্টায়া পাল্টায়া দেওয়ার পর মানে দেখলাম যে এখনও চালটা পুরোটা সিদ্ধ হইছে না, তবু মানে জলটা একটু একটু শুকিয়ে যাইতেছে। তারপর স্টিমটা কমায়া তারপর মা আইসে হেল্প করতে। স্টিমটা কমায়া তারপর আবার ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। ঢাকনা দিয়ে দেওয়ার পর আবার একটু পরে উল্টানো হয়েছে। উল্টানোর পরে আবার একটু উলট পালট করে দেওয়া হয়েছে। তো তখনও একটু একটু জলটা টানার বাকি রয়েছিল, তো বারবার উল্টায় পাল্টে দিতেছিল যাতে জলটা টান না লাগে। তো জলটা টানার পর আবার একটু একটু ঘি দিয়ে দিছি, যেহেতু আগেও একটু ঘি দিয়েছিলাম। তো তখন এতটা ঘি দিছি না, একটুখানি দিয়ে দিছি, যেহেতু সবাই খাইবো, মা বাবা, আর এখন তো সবার বাড়িতে সবাই অসুস্থ, সেটা খুবই সামান্য ব্যাপার। তো ঘি দেওয়ার পর নাড়াচাড়া করার পর একটু চিনিও দিয়ে দিছি। বাসন্তী পোলাও যদি একটু মিষ্টি না থাকে সেটা কি আর জমে কোন তো? তো বাসন্তী পোলাওটাতে একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতেছে, মাই দিতেছে। চিনির পরিমাণটা আমি দিছি, মানে পুরোটাই আমি করছি, মাও হেল্প করে দিয়েছে। মার হেল্প ছাড়া কি কোনো কিছু সম্ভব? এটা তো খুবই সামান্য ব্যাপার। তো পোলাও হয়েছে আর আমার ক্ষুধা লাগতো না, ক্ষুধা না লাগলেও তখন ক্ষুধা লাগবো। আচ্ছা, তো আমি সঙ্গে সঙ্গে লয়ে আইছি একটা বাটি, বাটিতে পোলাওটা সুন্দর করে রেখে একদম থালে সুন্দর করে সাজায় লাইছি। আর দুপুরে হয়েছে মাংস। মাংস হয়েছিল দেখে তো এত অনুভব। আর এইটা ছিল আমার বাসন্তী পোলাও আর পাঁঠার মাংসের ঝোলের একটা লুক, যেটা অসাধারণ ছিল আর খাইতেও খুব ভালো ছিল। নিজের প্রশংসা নিজে করতে কেমন হয় সেটা আমার থেকে শেখা দরকার। আহা হা, এই যে আপনারা দেখাই দিয়েছি। আর খাওয়া দাওয়া করার পর আবার আমার রাত্রেবেলা কারেন্ট গেছিল গা, একটু নাটক শুরু হয়েছে হারিকেনটা লইয়া। মানে অনেক দিন পর হারিকেন চালাইছে, তো মানে ছোটোবেলার সেই মনে পড়ে গেল, এই যে নাটকটি করতেছি। আর টাটা, গুড নাইট। আর আমার নাটকটা সহ্য করার লেগে থ্যাংক ইউ সো মাচ।